ফার্স্ট হচ্ছে প্রসিডিউর অন অ্যান্টিনেটাল এক্সামিনেশন। তো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ অ্যান্টিনেটাল এক্সামিনেশন? Antenatal examination is a systemic and detailed examination during pregnancy period to identify the pregnant status of mother and condition of uterus, and including history taking and laboratory examination. So first of all, to know the antenatal examination, we should know about 4 steps. First step হচ্ছে antenatal history taking, second step antenatal history taking and physical examination, third step obstetrical examination, and fourth step হচ্ছে data collection and হচ্ছে routine investigation and হচ্ছে laboratory examination. তো আজকে এখন আমরা ফার্স্টে অ্যান্টিনেটাল এক্সামিনেশনের মধ্যে অ্যান্টিনেটাল হিস্ট্রি টেকিং প্রসিডিউরটা পারফর্ম করব। তো হোয়াট ইজ অ্যান্টিনেটাল হিস্ট্রি টেকিং? Antenatal history taking is a procedure which is performed to collect and assess the data of pregnant mother to know the general condition and pregnancy status of the mother. অর্থাৎ অ্যান্টিনেটাল হিস্ট্রি টেকিং হলো এমন একটি প্রসিডিওর যার সাহায্যে প্রেগনেন্ট মাদারের জেনারেল কন্ডিশন এবং তার জেস্টেশনাল এজ এবং প্রেগনেন্সি মায়ের হচ্ছে প্রেগনেন্ট ইউটেরাসের এবং হচ্ছে তার জেস্টেশনাল যে এজ সেটা ক্যালকুলেশন করা এবং এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, এই সমস্ত ডেটা কালেকশন করে সেগুলো অ্যানালাইসিস করা ও ওর হচ্ছে কোনো আর্লিয়েস্ট কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা সেগুলো জানা এবং ট্রিটমেন্ট করা। তাহলে পারপাস অফ অ্যান্টিনেটাল হিস্ট্রি টেকিং: to know the general condition of pregnant mother, to know the earliest complication of pregnant mother, to uterine condition and gestational age and expected date of delivery of mother. অর্থাৎ অ্যান্টিনেটাল হিস্ট্রি টেকিং এর মাধ্যমে আমরা যে প্রেগনেন্ট মা থাকবে তার জেনারেল কন্ডিশন, ইউটেরাইন কন্ডিশন, এলএমপি, ইডিজি আর হচ্ছে জেস্টেশনাল এজ ক্যালকুলেট করব এবং কোনো রকম মায়ের যদি কোনো রকম কমপ্লিকেশন থেকে থাকে, ধরো হাই রিস্ক প্রেগনেন্সি যেমন এক্লাম্পসিয়া, অর্থাৎ হচ্ছে প্রেগনেন্সি চলাকালীন যদি হাইপার টেনশন থাকে, তারপর প্রেগনেন্সি চলাকালীন যদি মায়ের খিঁচুনি হয়, এই ধরনের যে হাই রিস্ক প্রেগনেন্সি সেগুলো জেনে কিন্তু ট্রিটমেন্ট করতে পারবো। এবার চলো আমরা প্রসিডিউরটা স্টার্ট করি। আমরা এটা দুটোভাবে প্রসিডিউরটা করা যায়। একটা হচ্ছে যে মায়েরা রুটিন চেক আপে যখন আসে তখন রুটিন চেক আপে আসার সময় সেই মায়ের হিস্ট্রি টেকিং নেওয়া যায়, অথবা কোনো অ্যান্টিনেটাল ওয়ার্ডে যখন কোনো মা ভর্তি থাকে সেই ভর্তি থাকাকালীনও কিন্তু তখনও অ্যান্টিনেটাল হিস্ট্রি টেকিং নেওয়া যায়। তো আজকে আমরা যে প্রসিডিউরটা পারফর্ম করব সেটা একটা ওপিডি বেসড, অর্থাৎ মা ডিউরিং চেক আপে এসছে সেই সময় একটা এক্সামিনেশন এর হিস্ট্রি টেকিং নেওয়া হবে। তো হিস্ট্রি টেকিং নেওয়ার সময় আমাদের যে আর্টিকেল দরকার, আর্টিকেলের মধ্যে একটা পেন থাকবে, পেন পেপার থাকবে এবং তার সাথে মায়ের যে এমসিপিসি কার্ড অর্থাৎ ম্যাটারনাল চাইল্ড প্রোটেকশন কার্ড সেটা মা অবশ্যই নিয়ে আসবে। সেখানে সমস্ত ডেটা কালেক্ট করে সেগুলো হচ্ছে এখানে ফাইন্ডিংস লিখে দিতে হবে। আর তার সাথে সাথে মা কোন ভিজিটে আসছে, যেমন হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপ কটা করা হয়, মোট 4টে চেক আপ করা হয়। 4টে চেক আপের মধ্যে আছে 12 উইক্সের মধ্যে প্রথম ভিজিট করা হয়, তারপর হচ্ছে 14 থেকে 26 উইক্সের মধ্যে, তারপর হচ্ছে 27 থেকে 36 উইক্সের মধ্যে, তারপর 36 উইক্সের পরে, এরকম 4টে ভিজিট। 3টে ভিজিট মা সেন্টারে গিয়ে করবে, আর পরের যে ভিজিটটা সেটা অ্যাকর্ডিং টু কন্ডিশন, অর্থাৎ মায়ের কন্ডিশন সেন্টারে আসতে পারে বা যে হেলথ কেয়ার প্রফেশনাল তারা কিন্তু বাড়িতে গিয়ে চেক আপ করতে পারে। এবারে তাহলে এই কার্ডটা অবশ্যই দরকার, আর তার সাথে পেন পেপার থাকবে রেকর্ডিং করার জন্য এবং একটা স্ক্রিন, যদি আমরা যেখানেই করি মানে ওপিডি বেসটাই করি বা ওয়ার্ডে করি, একটা স্ক্রিন দরকার মায়ের প্রাইভেসি মেনটেন করার জন্য। ঠিক আছে, তাহলে এবার প্রসিডিউরটা স্টার্ট করি। গুড মর্নিং মা, ঠিক আছে। তো আপনার এখন মানে কত নম্বর ভিজিটে এসছে? নাম্বার, ঠিক আছে। তো প্রথমত আমি যে প্রসিডিউরটা করছি আপনাকে জানিয়ে দিই, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এখন এটা কত নম্বর প্রেগনেন্সি, মানে সেকেন্ড কেমন আছে, অর্থাৎ আপনার প্রেগনেন্সি জেনারেল হেলথ কন্ডিশন কেমন আছে, বা আপনার পুরো পরিবারের স্টেটাস, ঠিক আছে, বা হচ্ছে ডায়েট স্টেটাস, তার সাথে সাথে আপনার কোনো যদি হাই রিস্ক প্রেগনেন্সি থাকে, হাই রিস্ক মানে ধরুন আপনার কোনো রকম গর্ভকালীন কোনো সমস্যা যদি থাকে, এই হিস্ট্রি কালেকশনের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো, জেনে আপনাকে আমরা বলতে পারবো সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করতে পারবেন, ঠিক আছে, যাতে আপনি একটা ভালো আপনি প্রেগনেন্সি অবস্থায়ও
আপনার জীবনযাপন ভালো করে করতে পারেন, আর তার সাথে সাথে আপনার একটা হেলদি বেবি অর্থাৎ ভালো একটা ডেলিভারি আপনি ইনস্টিটিউশনাল ডেলিভারি করতে পারেন, সেই সম্বন্ধে আপনাকে আমি বলে দেবো। তো আপনি আমাকে সহযোগিতা করবেন, ঠিক আছে? তো প্রথমত আপনার নাম কি? আমার নাম হচ্ছে জয়িতা দাস। আপনার হাজবেন্ডের নাম কি? আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আপনার পরিবারে কজন আছে? আমার একটা ফ্যামিলি আছে আর হাজবেন্ড ওয়াইফ আর আপনার আগের একটা মেয়ে আছে। এরপর হচ্ছে আপনার বাড়ি, এরপর মেয়ের বয়স কত তাহলে? আগের তাহলে মেয়ের নর্মাল ডেলিভারি হয়েছিল? আগে নর্মাল এখন 3.5 বছর, তাই তো? আর পরিবারে তাহলে মাসিক ইনকাম কত হয় আপনাদের? হাজবেন্ড কী করে? আপনি কোনো কাজ করেন, মানে আগে কোনো কাজ করতেন? আমি হাউস ওয়াইফ। আচ্ছা, এবার আপনার ডায়েট সম্বন্ধে কিছু বলুন, মানে সকালে কী কী খাওয়া দাওয়া করেন? সকালে আমি একটু টিফিন করি আর দুপুরে মানে টিফিন বলতে কী খান? ওই দুপুরেও থাকতে পারি। ভাতের সাথে আর ভাত খোলা হয় না। সবজি টবজি খাওয়া দাওয়া করেন? আর প্রোটিন জাতীয় মানে মাছ মাংস ডিম হ্যাঁ, সব কিছুই তারপরে মানে দুপুরের পর আর কখন খাওয়া দাওয়া করেন? আর একবারে রাতের আগে বিকেলে বা সন্ধ্যাবেলা কিছু বিকালে একটু টিফিনে কি কি মানে চা চা বিস্কুট। চা নাকি একটু ধরুন মানে যেগুলো পুষ্টি জাতীয় খাবার, ধরুন একটু ছোলা ভেজানো বা মানে রুটি এরকম চাটা না খাওয়া ভালো। আর রাতে কি খান? রাত্রেও দুটো আর রুটির সাথে এরপরে খাওয়া দাওয়া গেল। খাওয়া দাওয়ার পরে আপনাদের যে বাড়ির অবস্থা কেমন, মানে পাকা বাড়ি না কাঁচা বাড়ি? কাঁচা বাড়ি। আর বাড়িতে ইলেকট্রিসিটি তারপরে এগুলো সব আছে না, সব ওয়াটার সাপ্লাই কোথা থেকে আসে? হচ্ছে আপনাদের মিউনিসিপ্যালিটি এরিয়ায় নাকি না, পঞ্চায়েত টিউবওয়েল থেকে দেয়? ঠিক আছে। আর বাড়িতে মানে ল্যাট্রিন ব্যবস্থা, পায়খানা শৌচালয় ব্যবস্থা আছে? এরপরে বলুন আপনার শেষ মাসিক কবে হয়েছে? মানে 25শে অক্টোবর হয়েছে। তাহলে ডেলিভারি ডেট কবে আছে আপনার? 2/8/2024 মানে সামনের মাসে সামনের মাসে 2 তারিখ। আর এই গর্ভাবস্থা যখন এসেছিল তারপরে কতদিনের মধ্যে নথিভুক্ত করেছিলেন সেন্টারে? তার 1 মাসের মধ্যে? প্রায় 1 মাসের 1 মাসের মধ্যে করতে হয়। আর 1 মাসে যখন করেছিলেন তখন যেদিন নথিভুক্ত করেছেন সেদিন আপনাকে কোনো ইনজেকশন দেওয়া হয়েছে? আমাকে আর তারপরে আবার কবে দেওয়া হয়েছে? তার 28 দিন পর আবার যেতে বলেছি সেকেন্ড পেয়েছি। এছাড়া কোনো ইনজেকশন পেয়েছি? মানে ধরুন এছাড়া অনেক কিছু পাওয়া যায়, কিন্তু কী দুটো পেয়েছেন বলে দিয়েছি। আর এরপরে বলুন আপনার মানে হাজব্যান্ড কী করে বললেন তাহলে? আমার হাজবেন্ড কিছু কাজ নেই, মান্থলি ইনকাম কত বললেন? মান্থলিটা করে আগে 15,000 সংসার চলে যায়। আর এখন যে আপনার মেয়ে আছে সে তার মানে খাওয়া দাওয়া বা সে কোনো এখন পড়াশোনাও করে না, 3.5 বছর বললেন, তাহলে মানে খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া বলতে ভাত খায়, বাড়ি যেতে যা হয় সেটাই খায়। এরপরে এরপরে বলুন আপনার যে এখন যে মাসিক অবস্থা এখন এসেছেন, এখন কোনো সমস্যা আছে আপনার? না, এখন কোনো সমস্যা নেই। তাহলে এমনি রুটিন চেক আপে এসেছে? ঠিক আছে। প্রত্যেক আপনার যে আগের চেক আপ হয়েছিল, মানে ধরুন আগের মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার সময় 4টে চেক আপ হয়েছিল? 4টে চেক আপে আপনার ওজন, তারপরে হচ্ছে আপনার ব্লাড প্রেশার এইসব সব দেখা হয়েছে? সব কিছু। আর আগের প্রেগনেন্সিতে কোনো রকম ধরুন আপনার কোনো খিঁচুনি বা হাই প্রেশার কোনো কিছু ছিল? সুগার কোনো কিছু ছিল? তো এখন আপনার হচ্ছে আমি ওজন জানেন আপনার? এখন 65। আর আমি ব্লাড প্রেশারটা মেপে দিচ্ছি, সেটা আমি ওখানে লিখে দিই। আর আপনার কোনো ব্লাড এই সময় কোনো ব্লাড টেস্ট বা কোনো ইউএসজি রিপোর্ট হয়েছে? হ্যাঁ, করা আছে। ঠিক আছে, দেখি তারপর একবার দিন। 25শে অক্টোবর শেষ মাসে, তাই? হ্যাঁ। আর সম্ভাব্য তারিখ হচ্ছে সামনের মাসে 2 তারিখ। এখানে দুটো কী কী পেয়েছেন সেগুলো লেখা আছে।
আছে, এগুলো এগুলো যত্ন করে রাখবেন, হারাবেন না। আর তার সাথে এখানে এই যে কোন কোন সময় কি কি পেয়েছেন, ওজন কত, ঠিক আছে, রক্তচাপ কত, সব লেখা আছে। আগের ভিজিটে আপনার ব্লাড প্রেশার ছিল 130/80, মানে ঠিকই আছে, অসুবিধা নেই। এখন আমি আবার চেক করে দিচ্ছি, ঠিক আছে। আর আপনার ধরুন কোনো পা ফোলা বা পেটে ব্যথা এসব কিছু নেই তো, ঠিক আছে। আর মানে চোখের দিকে তাকান। জিভটা দেখি, এখানে হিমোগ্লোবিন আপনার ঠিকই আছে, প্রায় 13 মতো আছে, ঠিক আছে। হিমোগ্লোবিনগুলো নেই, কোনো ইউরিন অ্যালবুমিন এসব কিছু নেই, মানে রিপোর্ট ঠিকই আছে, অসুবিধা নেই। আমি তাহলে প্রেশারটা মেপে দিচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই ভয়ের। এখন আপনার প্রেশার আছে 110/70। এটা আমি ওখানে লিখে দিচ্ছি। আর পরবর্তী চেকআপে যখন আসবেন অবশ্যই ইনসিডিসি মানে এই যে কার্ডটা সঙ্গে নিয়ে আসবেন, ঠিক আছে, এটা কখনো আনতে বলবেন না। করে দিলাম, এরপর ডক্টরকে দেখাবেন, দেখিয়ে যাবেন। আর যদি ডক্টর মানে আপনার পেটের ছবি করতে বলে বা আবার যদি ব্লাড টেস্ট করতে বলে সেগুলো ভালোভাবে করুন। আর যখনই এমনি তো 4টে ভিজিট করতে হয়, এছাড়াও যখনই ধরুন কোনো আপনার সমস্যা হবে, এই সময় কী কী সমস্যা হয় নর্মালি, এমনি আপনার মানে বমি বমি ভাবটা থাকতে পারে, ওটা তো নর্মাল, ওটা কোনো অসুবিধা নেই। এছাড়া যদি পা ফোলা দেখেন বোঝেন, বা ধরুন একটু পেটে ব্যথা বোঝেন, ঠিক আছে, বা যদি এক্সেসিভ ব্লিডিং হয়, তাহলে যে কোনো প্রবলেম হলেই কিন্তু সেন্টারে চলে আসবে, ঠিক আছে। আর তো আপনার তো ডেট তো প্রায় চলে এসছে, এখন কোনো অসুবিধা নেই, মানে ডেলিভারি ডেট চলে এসছে, তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সরকারি হাসপাতালে ডেলিভারি করানোর, ঠিক আছে। সাথে বাচ্চা আপনার হাসব্যান্ডের সাথে কোনো অসুবিধা নেই। আর তার আগে কোনো অসুবিধা হলে আবার ভর্তি হয়ে যাবেন, না। আর এখন যে কয়দিন আছেন কোনো ভারী কাজ করবেন না, ঠিক আছে, ভালো করে খাওয়া দাওয়া করবেন, প্রোটিন জাতীয় খাবার, বেশি করে প্রোটিনটা খেতে হবে। আর তার সাথে সাথে ক্যালোরি একটু দরকার। আর তার সাথে সাথে মানে কোনো ভারী কাজ করবে না বললাম, ঝুঁকে কাজ করবে না। কিছু কিছু এক্সারসাইজ হয়, ঠিক আছে, সেই এক্সারসাইজগুলো মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হয়, কিছু কিছু শুয়ে এক্সারসাইজ, সেগুলো যদি করতে পারেন করবেন। আর রেস্টে থাকবেন। আর তার সাথে সাথে ধরুন কোনো এই যে বালতিতে জল বয়ে নিয়ে যাওয়া, এগুলো করবেন না। আর মানে বাথরুমে যখন চলাফেরা করবেন হাই হিল জুতো করবেন না। আর চেষ্টা করবেন যে স্লিপারি যাতে মানে স্লিপ খেয়ে না পড়ে যায়, ঠিক আছে, সেগুলো ভালো করে দেখবে। আর দিনে রাতে 8 ঘন্টা ঘুমাবে, দিনে 2 ঘন্টা ঘুমাবে, ভালো করে রেস্ট নেবে।